বিএনপি নেত্রী বেগম জিয়ার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনেও শোকের ছায়া। স্থগিত বিপিএল সহ সব ক্রীড়া ইভেন্ট। শোকবার্তায় আবেগ আপ্লুত ক্রীড়াবিদরা। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। আমি বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আশা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আত্মাকে শান্তি দেন। সিলেটে বিপিএলের ম্যাচ বাতিল হলেও ভেন্যু পরিদর্শন বিসিবি সভাপতির বুলবুলের। ঢাকার মতো দেশের সব জায়গায় সুযোগ সুবিধা নিশ্চিতের লক্ষ্য। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো গড়িমসি করলে কঠোর হবে বিসিবি। ফিক্সিং রোধেও সতর্ক বোর্ড। রেভিনিউ শেয়ার বাড়ানোর পরিকল্পনা। বিশ্ব ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের মান অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সাকিব, বললেন ইমাদ ওয়াসিম। প্রশংসায় ভাসালেন বিপিএলকে। বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য দেখার আশা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ পুরো দেশ। এভার কেয়ারের সামনে ভিড় করেছেন বিএনপির কর্মী সমর্থকরা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ দেশের ক্রীড়াঙ্গনও। সকাল থেকেই একের পর এক বার্তায় নিজেদের শোক প্রকাশ করেছেন ক্রীড়াবিদরা। বেগম জিয়ার মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থগিত করা হয়েছে 30 ডিসেম্বর বিসিবি এবং বাফে আয়োজিত সকল ধরনের ক্রীড়া ইভেন্ট। শোক বার্তা জানিয়েছেন দেশের সাবেক 3 ক্রিকেট ক্যাপ্টেন মাশরাফি, সাকিব এবং তামিম। তালিকায় আছেন ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ও সাবিনা খাতুনও। খালেদা জিয়ার জানাজা এবং দাফন সম্পর্কিত তথ্য আপডেট দিয়ে শোক বার্তা দিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশে, যা থেকে মুক্ত নয় ক্রীড়াঙ্গনও। বেগম জিয়ার সম্মানে শোক জানিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন দেশের খ্যাতনামা ক্রীড়াবিদরা। খালেদা জিয়ার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বার্তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাতিল করা হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগের আগামী 2 দিনের সকল ম্যাচ। এমনকি বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকেও স্থগিত করা হয় মঙ্গলবারের ম্যাচগুলো। একই পথে হাঁটে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। নোয়াখালীতে আয়োজন করা অনূর্ধ্ব 15 ফুটবল লিগের ফাইনাল ম্যাচ স্থগিত করা হয় সকালে। পরে একে একে বাতিল করা হয় ফেডারেশন কাপ এবং নারী লিগের ম্যাচগুলো। ব্যক্তিগতভাবে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম, সহসভাপতি শাখাত হোসেন। খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে 30 ডিসেম্বরের নিজের সামাজিক রাজনৈতিক কার্যক্রম স্থগিত করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। বেগম জিয়ার জানাজা এবং দাফনের আপডেট নিয়ে তথ্য দিয়েও আলাদা করে স্ট্যাটাস দেন বর্তমানে এই বিএনপি নেতা। খালেদা জিয়ার মৃত্যুতে দুঃখ প্রকাশ করে শোক জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের 3 সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ভেরিফাইড পেজ থেকে বেগম জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন এই ক্রিকেটাররা। শোক জানিয়েছেন মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি মিরাজ, শামসুর রহমান শুভ থেকে শুরু করে খালেদ মাসুদ পাইলটের মতো সাবেকরাও নিজ নিজ পোস্টে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তারা। ক্রিকেট ফুটবলের পাশাপাশি কাবাডি এবং টেনিস ফেডারেশনের পক্ষ থেকেও শোক জানিয়ে বার্তা পাঠানো হয় গণমাধ্যমে। শোক প্রকাশ করে 30 ডিসেম্বরের কর্মসূচি বাতিল করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াপ। এছাড়া বেগম জিয়ার মৃত্যুতে নিজেদের ফেসবুক পেজ থেকে শোক বার্তা দিয়েছে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো। দিকে আপসীর নেত্রীর মৃত্যুতে স্থগিত করা হয়েছে 30 ডিসেম্বরের নির্ধারিত বিপিএল এর 2 ম্যাচ। প্রথমে বুধবার ম্যাচ আয়োজনের কথা বললেও পরে সিলেট, রংপুর ও ঢাকা ফ্র্যাঞ্চাইজির আপত্তিতে ম্যাচগুলো আগামী 4 জানুয়ারি করার সিদ্ধান্ত নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল। মূলত টানা 3 দিন খেলা পড়ে যাওয়ায় ক্রিকেটারদের ওয়ার্কলোড বিবেচনায় আপত্তি জানায় দলগুলো। এদিকে ম্যাচ স্থগিত হওয়ায় স্টেডিয়াম এলাকায় বিক্ষোভ করে দর্শকরা। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন তারেক হাসান শিমুল। প্রথম নারী এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে শোকের মাতম বইছে, যার ছায়া পড়েছে ক্রীড়াঙ্গনেও। বিপিএল চলমান রয়েছে। সিলেট পর্বে কিন্তু আজকে 2টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে এই শোকাবহ পরিস্থিতিতে ম্যাচ দুটিকে কিন্তু বাতিল করেছে ক্রিকেট বোর্ড, যার
পরিপ্রেক্ষিতে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে ক্রিকেট বোর্ডকে। আমরা যেমনটা সকালবেলায় দেখেছি যে যেই দর্শক অর্থাৎ ম্যাচ টিকিট যাদের ছিল, ম্যাচ দেখতে এসেছিলেন, যেহেতু মৃত্যুর ঘটনাটা আমরা যেমনটা সকাল সকাল এসেছে এবং কি বিসিবি সিদ্ধান্ত নিয়ে সেটি গণমাধ্যমে জানিয়ে দর্শকদের কাছে জানাতে জানাতে প্রায় 10:30টার মতো সময় বেজে যায়, যে কারণে অনেককেই অনেক দূর দূরান্ত থেকে এসে স্টেডিয়ামের চারপাশে ভিড় করেন। তবে সেই ম্যাচটি বাতিল করার পরে ওই লম্বা পথ পাড়ি দিয়ে এসেছেন, টিকিট খরচ করেছেন, টাকা খরচ করে টিকিট কেটেছেন, তাদের ভেতরে অনেক ক্ষোভ ছিল। আমরা দেখেছি স্টেডিয়াম চত্বরে যেই ব্র্যান্ডিং করা হয়েছে বিপিএল এর, সেই ব্র্যান্ডিং এর উপর তারা কিন্তু আঘাত করেছেন, হামলা করেছেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে সেই উদ্ভূত পরিস্থিতিটা কিন্তু সামাল দিতে পেরেছে। তবে এই ম্যাচটি আসলে কিভাবে আয়োজন করবে সেই বিষয়টি নিয়ে কিন্তু সারাদিন বিসিবির পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে কিন্তু অনলাইনে মিটিং করা হয়েছে এবং পরবর্তীতে একটা সিদ্ধান্ত আসে যে 30 ডিসেম্বর যে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা সেটি 31 ডিসেম্বর আয়োজন করার পরিকল্পনা করেছিল। তবে এই পরিকল্পনার মধ্যে যে বাদ সাধে সেটি হচ্ছে মূলত যেহেতু বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজির, যদি নাম বলি সিলেট, রংপুর এবং কি ঢাকা ক্যাপিটালস, এই তিনটি ফ্র্যাঞ্চাইজিকে যদি 31 তারিখে ম্যাচ দেওয়া হয় সেক্ষেত্রে তাদেরকে পরপর 3 দিন ম্যাচ খেলতে হবে। যে ক্ষেত্রে সবচেয়ে বড় সংখ্যার জায়গাটা তৈরি হয়েছে পেস বোলারদেরকে নিয়ে, যেহেতু পেস বোলাররা আসলে 4 ওভার করে বল করবেন, রিকভারির জন্য খুব বেশি সময় পাবেন না পরদিন ম্যাচ, সেই জায়গায় একটা ইনজুরির সংখ্যা তৈরি হয়। যেহেতু সামনে টি-20 বিশ্বকাপ রয়েছে, সেই বিষয়টি বিবেচনায় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর পক্ষ থেকে বলা হচ্ছিল যে কোনোভাবে এই জিনিসটা রিশিডিউল করা যায় কিনা এবং কি বিসিবি কিংবা জাতীয় দল বা যেই বোর্ড থেকে তারা এনওসি নিয়ে এসেছেন ক্রিকেটাররা, বিভিন্ন দেশের ক্রিকেটাররা এখানে রয়েছেন, তারা পরপর 3 দিন আসলে ম্যাচ না খেলতে চাচ্ছিলেন, পেস বোলাররা বিশেষ করে। তো সেই জায়গায় আসলে শেষ পর্যন্ত বিসিবি একটা পরিবর্তন এনেছে। 1-2 এই 2 তারিখে পূর্ব শিডিউল অনুযায়ী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তবে 30 তারিখে যে ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়নি সেই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে 4 ডিসেম্বর। সিলেট পর্ব শেষ হওয়ার কথা ছিল 2 জানুয়ারি, তবে সেটি এগিয়ে 4 জানুয়ারিতে যে ঠেকেছে, অর্থাৎ 5 জানুয়ারি ফ্র্যাঞ্চাইজিগুলোকে সফর করতে হবে চট্টগ্রামের উদ্দেশ্যে। সেক্ষেত্রে চট্টগ্রামের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোতে একটা পরিবর্তন আসবে নিঃসন্দেহে বলা যায়। নিশ্চয়ই এই ফাঁকে বিসিবি সেই পরিকল্পনাটাও সাজিয়ে নেবে। আইসিসি ট্রফি 97 যখন চ্যাম্পিয়ন হয়েছিলাম তখন আমরা আমাদের অনেকে সম্বর্ধনা দিয়েছিল। সেই সম্বর্ধনার একটা অংশ ছিল তৎকালীন বিএনপি সম্বর্ধনা দিয়েছিল মিন্টো রোডে। আমি একটা ভুল বক্তৃতা দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। আমি বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, বলার পরে সব পুরো স্টেজটা চুপ হয়েছিল। তারপর আমি সাথে সাথে ভুল স্বীকার করে বলেছিলাম প্রাক্তন প্রধানমন্ত্রী। ওটাই আমার ছিল শেষ। ওই আইসিসি ট্রফির যতগুলো অনুষ্ঠান হয়েছিল ওটাই শেষ। এবং আমার জীবনের সবথেকে বড় যে প্রাপ্তিটা ছিল রাষ্ট্রীয় পুরস্কার, সেই রাষ্ট্রীয় পুরস্কারটা তিনি আমার গলায় পরিয়ে দিয়েছিলেন, মেডেলটা। এমন দিনে শোকাহত পরিবারের পাশে থাকছেন বিসিবি সভাপতি, সবার কাছে চেয়েছেন দোয়া। আমরা সকলেই আজকে শোকাভিভূত। আমরা আশা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আত্মাকে শান্তি দেন এবং তার আত্মাকে বেহেশত নসিব করেন এবং তার পরিজনকে এই শোকটা বহন করার ক্ষমতা দেন। বিপিএল এর ম্যাচ না হওয়ায় মাঠ পরিদর্শনের সুযোগ পেয়েছেন, স্টেডিয়ামের আউটফিল্ড দেখেছেন, পর্যবেক্ষণ করেন পুরো স্টেডিয়ামের সুযোগ সুবিধা। বুলবুলের প্রধান লক্ষ্যই ঢাকার মতো সব ধরনের ফ্যাসিলিটি দেশের সব জায়গায় নিশ্চিত করা। সেজন্যই যেন তৎপর বিসিবি সভাপতি। ব্যাংক গ্যারান্টি ও ফ্র্যাঞ্চাইজি ফি পাওয়ায় এবারের বিপিএলে পারিশ্রমিক নিয়ে কোনো সমস্যা হবে না। এরপরও পেমেন্ট নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো ঝামেলা করলে কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হবে না বিসিবি। ফিক্সিং প্রতিরোধেও সজাগ দৃষ্টি রাখছে অ্যালেক্স মার্শালের নেতৃত্বাধীন ইউনিট। এবারের উইকেট, আম্পায়ারিং, কমেন্ট্রি বা সম্প্রচারের মান নিয়ে সন্তুষ্ট বিসিবি। গত আসরের তুলনায় ফ্র্যাঞ্চাইজিগুলোর রেভিনিউ শেয়ারও বাড়াতে যাচ্ছে বোর্ড। সময় সংবাদে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য নাজমুল আবেদিন ফাহিম। 24-এর 5 আগস্ট পরবর্তী সময়ে নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে ক্রিকেট বোর্ড। এই সময়ের 2 বোর্ডেই থাকা নাজমুল আবেদিন ফাহিম মুখোমুখি সময় সংবাদের। দীর্ঘ সাক্ষাৎকারের বড় একটা অংশ জুড়ে ছিল বিপিএল। 2-3টা ম্যাচ হয়েছে, বেশ
ক্লোজ ম্যাচ হয়েছে, দর্শকরা এনজয় করেছে। গতবার বিপিএল ক্রিকেট বোর্ড কর্তাদের জন্য রীতিমতো গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল। একাধিক ফ্র্যাঞ্চাইজির পারিশ্রমিক পরিশোধ না করা ক্রিকেট বিশ্বের সামনে লজ্জায় ফেলেছে। এবারও রয়েছে নানা সমালোচনা, তবে পেমেন্ট ইস্যুতে আগের দুর্নাম ঘোচানোর আশায় বিপিএল গভর্নিং কাউন্সিল। গতবার যেই সমস্যাগুলো হয়েছিল আলটিমেটলি কিন্তু বোর্ডকে বেয়ার করতে হয়েছে, কিন্তু এবার ক্রিকেট বোর্ড খুবই পার্টিকুলার পেমেন্টের ব্যাপারটা। খেলা শুরু হবার আগেই একটা পার্সেন্টেজ পেমেন্ট হয়ে যাওয়ার কথা, আমি যতটুকু জানি সেটা সবাই করেছে। এবার আমরা কিছু ব্যাংক গ্যারান্টি রাখতে পেরেছি, ফ্র্যাঞ্চাইজি ফিগুলি সবাই ঠিকমতো দিয়েছে, যেটা আগের বার ছিল না। যারা দল নিয়েছে তারা তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করবে, তারাই তাদের পেমেন্টের কাজগুলো করবে, এবং এটা যদি না করে আমরা ভবিষ্যতে হয়তো আমাদেরকে অনেকভাবে সিদ্ধান্ত নিতে হবে। খেলোয়াড় অফিসিয়ালদের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগও কলঙ্কিত করেছে 11তম আসরকে। তদন্ত কমিটির 900 পৃষ্ঠার প্রতিবেদন নিয়ে কাজ করছেন বিসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল। তার পরামর্শেই এবারের 12তম আসরে অংশ নেয়ার সুযোগ দেওয়া হয়নি অনেক ক্রিকেটার ও অফিসিয়ালকে। ইন্টিগ্রিটি প্রশ্নে আমরা তো এবার অত্যন্ত দৃঢ় একটা অবস্থানে আছি। গতবারে এই ডিসকাশনটা যখন করছি ঠিক তখন মনের মধ্যে সবার একটা ভয়ঙ্কর ধরনের কষ্ট কাজ করছে। সোশ্যাল মিডিয়া হয়তো দেখেছেন যে মেহেদী হাসান মিরাজের চোখ ছলছল করছিল, সেটা দেখা গেছে। আমাদের লেন্স তাকে খুঁজে পেয়েছে। যত ক্রিকেটার রয়েছে এই মুহূর্তে সিলেটে বিপিএল খেলতে এসেছে, সবার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে কোচ মাহবুব আলী জ্যাকি। ঢাকা দলে, ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচের অকাল বিদায় এই মাঠে। কিছুক্ষণ পর তো জানাজা অনুষ্ঠিত হবে এখানটাই, আমরা সবাই অংশগ্রহণ করব, দর্শকরা থাকবে। কিন্তু এমন একটা সময়ে তিনি চলে গেলেন যখন তার দল অসাধারণ জয় তুলে নিয়েছে, যখন আপনাদের আমাদের সবার ফেভারিট ক্রিকেটার যাদেরকে নিয়ে অনেক বেশি আলোচনা ছিল এবং তাদের সিলেক্ট করার ক্ষেত্রে এই মাহবুব আলী জ্যাকি অকশনের টেবিলে একটা বড় রোল প্লে করেছেন, তারা পারফর্ম করেছেন। সাব্বির রহমান, নাসির হোসেনরা পারফর্ম করেছেন। তার ঢাকা গতকাল যে দলটা 190 চেজ করে রাজশাহী ওয়ারিয়র্স জয় পেয়েছিল, সেই দলকে হারিয়ে দিয়েছে। কেউ কেউ আসলে সুখের দেখা তখন পান যখন আসলে তিনি নিজেই অন্যকে দুঃখের সাগরে ভাসিয়ে নিয়ে যান। একটু এন্ডোর্স করতেই হবে, গুরুত্বপূর্ণ, কারণ ঠান্ডা পড়েছে, আপনারা সবাই জানেন। এবং এই ঠান্ডায় যদি আপনি বডিতে 72 ঘন্টা পর্যন্ত ময়েশ্চার ধরে রাখতে চান, তাহলে লিলি হুইপশিয়া বডি ওয়াশ ব্যবহার করতে পারেন। ডেফিনেটলি এটা অনেক বেশি কার্যকর। যে আলোচনাটা করতে চাই আজকের এই ম্যাচে, এবং এই ম্যাচে সিরিয়াস যেই জায়গাটা নিয়ে আসলে বলতেই হবে, সেটা হচ্ছে সাব্বির রহমান রুম্মান। আবারও একটা বিপিএল এসেছে, আবারও একবার তিনি বিপিএল এ খেলছেন, এবং এই সাব্বিরকে নিয়ে 2 বিপিএল এর মাঝখানে আমি যত আলোচনা করেছি, কন্টেন্ট বানিয়েছি, আপনারা যারা আমাকে শোনেন তাদের 50% আমাকে গালি দিয়েছেন। সাব্বিরের কারণে নাকি আমি যে কন্টেন্টগুলো বানিয়েছি সেগুলো আসলে কার্যকর না, তিনি আর চলেন না, স্ট্রাইক রেট বেটার না, লেগ সাইডের বাইরে তার স্ট্রেংথ নেই। সেই সাব্বির রহমান রুম্মান আজকে যখন ঢাকা ক্যাপিটালস জয় পেয়েছে, চলে যাওয়া কোচ মাহবুব আলী জ্যাকির বিদেহী আত্মাকে যেই জয়টা একটু হলেও শান্তি দিয়েছে, সেই জয় ফিনিশিং রোল প্লে